তোদের কি হবে আজকে রে? এত নারকেল কুড়াচ্ছিস? আমাদের বাড়িতে পিঠে বানানো হচ্ছে, পৌষ পার্বণ তো, তার জন্য আমরা মামি আর ভাগ্নি দুইজনে নারকেল কুড়াচ্ছি। আর মিক্সারে কি হয়েছে? এখানে এই যে চালের গুঁড়ো করা হয়েছিল, এই যে গুঁড়ো, এই যে গুঁড়ো, এই যে গুঁড়ো সুন্দর গুঁড়ো হয়েছে। ডেকিতে বানলে যেরকম হয়েছে সামনে হয়েছে। এই যে সাজের পিঠে হবে তো, সেই গুঁড়োগুলি এটা হ্যাঁ সাজের পিঠে কিভাবে? আগে টুমুলে গরম জল দিছো? হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ি মা তৈরি করেছে। তোমাদের সবার নেমন্তন্ন, সবাই চলে আসো। দুধ জ্বালানো হচ্ছে, সাজের পিঠে দুধ দিয়ে চিনি দিয়ে ভিজানো হবে। যে জল জ্বালানো হচ্ছে, এই যে সাজখানা ধুয়ে গরম দিচ্ছি যাতে গ্যাসের পর দিলে না ফাটে। ঠিক আছে? তোমাদের কারোর যদি সাজের পিঠে খেতে ইচ্ছা করে তাহলে আগে চাউলগুলো জল দিয়ে অল্প লবণ দিয়ে ভিজাবে, জলে ছিটি দিয়ে রাখবে 10 মিনিট। পরে জলটা বেশি করে দিয়ে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবে 10 মিনিট। তারপর জলটা ছেঁকে মিক্সচারে যে বাটিতে অল্প অল্প দিয়ে, দেখেছো কোনো বাটিতে আছে মিক্সার মেশিন। তারপরে যে টুমুলে গরম জল দিয়ে এইভাবে গুঁড়োটা গলবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর ফুলবে। আর এই যে নারকেল পিঠে হবে, নারকেল কুলি পিঠে হবে, সেই কুলি পিঠের নারকেল কুড়ানো হচ্ছে। এরপর হাঁসা রান্না হবে, নারকেলের পুর করা হবে, আর পিঠে হবে। বাই, তোমাদের যদি কারোর খেতে ইচ্ছা করে সাজের পিঠে ঘরে, তাহলে এইভাবে মিক্সচারে আগে চাল ভিজিয়ে রাখবে, তারপরে গুঁড়ো জল দিয়ে ধোবে, ধুয়ে 10 মিনিট রেখে তারপরে মিক্সচারে দিয়ে তারপরে গুঁড়োটা করবে। তারপর যেভাবে আর কি একটু গরম জল দিতে হবে, তাই দিয়ে পরিমাণ মতো জল দিয়ে গুলাতে হবে। তারপরে দেখবে সাজে দেবে, সুন্দর হবে। বাই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, কিভাবে বানাবো। কার কেমন লাগলো, যদি কারোর খেতে ইচ্ছা করে কমেন্টে জানিও, আমরা বলে দেব যে সাজের পিঠে কিভাবে ঘরে গুঁড়ো করে খেতে হয়। মেশিনে কুটার গুঁড়ো অত ভালো সাজের পিঠে হয় না, ঢেকিতে হয়। আর এইভাবে যদি মিক্সারে করো তাহলে হবে। ভালো লাগছে। ব্যাপার কি বললাম না তো, কি ব্যাপার তুই বল, কেন ভালো লাগছে?